পৃথিবীর মধ্যে মায়ের মতো কেউ হয় না। বাবা আমি মাকে হারাইলাম রে, আমার দুঃখ বুঝি আমার পীর বুঝেছে রে, আমার কষ্ট বুঝি আমার পীর বুঝেছে। যখন আমি মাকে হারাইয়া বড় একাকার হয়ে গেলাম, আমার পীর কেবলা যান হঠাৎ একদিন আমাদের বাড়িতে আসলেন। আসিয়া বাবা আমার বাবার কাছ থেকে চেয়ে নিলেন, আমার বাবাকে ডাক দিয়ে বললেন, আজ থেকে তোমার এই সন্তানটাকে আমারে দিয়ে দাও, আমি নিয়ে যাব। আমার কাছে বললেন, বাবা আপনি কি যাবেন আমার সাথে? হুজুর বললেন, তাকায় দেখলাম, একবার যখন আমার পীরের দিকে তাকাইলাম, আমার মন বলে যেন আমি পৃথিবীর স্বর্গ রাজ্য খুঁজে পেয়েছি। দুনিয়ার সমস্ত দুঃখ আমার পীরের দিকে তাকাই আমি ভুলে গেছি। আমার মনে হলো চারিদিকে শান্তির হাওয়া বইতেছে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বাবা শুনে নাও, তোমার দাদু পীর আমার পীর কেবলা কি করলেন? আমার পীর কেবলা আমাকে নিয়ে গেলেন। দীর্ঘ 40টা বছর পীরের দরবারে গোলামি করলাম। কোন দরবারের মুরিদ আমরা ভালো করে শুনবেন বাবা। এই 10 বছর বয়সে গেলাম এনায়েতপুরের জমিনে, আমার পীর আমারে নিয়ে গেলেন। আমি একবার বাড়ি আসলাম, এবার বাবা মারা গেল, বাবা মারা গেল, দাদাও মারা গেল। আমার দাদা মারা যাওয়ার পর বাবাও মারা গেলেন, দাদিও মারা গেলেন। আমার আপন বলতে কেউ রইল না। আমি বড় একাকার হয়ে গেলাম বাবা, তবু আমি এতিম হই নাই, কারণ আমার আপন পীর দুনিয়ার মধ্যে জিন্দা। জোরে বলেন মারহাবা। আমার মুর্শিদ বলে, বাবা দাদা হারাইলাম, আমি এতিম হই নাই রে, মা হারাইছি এতিম হই নাই, বাবা হারাইলাম এতিম হই নাই, দাদিরে হারাইলাম এতিম হই নাই। যেদিন আমার মুর্শিদ, যেদিন আমি আমার পীরকে হারাইলাম, সেই দিন থেকে আমি সব হারাইয়া ফেলেছি রে। সেদিন থেকে পৃথিবীর মধ্যে আমি এতিম হয়ে গেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ জাকের ভাইরা, হুজুর বললেন, সবাই যখন বিদায় হয়ে গেল, আমার বাগের যত সম্পত্তি ছিল সব বিক্রি করলাম। বাড়ি আসিয়া আমার ভাগের জমা জমি যা কিছু ছিল সব কিছু বিক্রি করে দিলাম। বিক্রি করিয়া দিয়া আপন মুর্শিদের চরণে রাখলাম। আপনার দাদু পীর আমার পীর কেবলা বললেন, বাবা হাসমতুল্লাহ, নাম বলি না, যদিও পীরের নামটা আমরা আদবের ক্ষেত্রে নামটা বলি না। অনেক সময় বলি আমার পীর বলতেন বড় মাওলানা, আমার হুজুরকে বড় মাওলানা বলে ডাকতেন। তখন যত খাদেম সাহেব ছিলেন, যত খেলাফত পেয়েছেন, আমার পীরের নামটা পর্যন্ত দাদু পীর ধরেন নাই। মাঝে মাঝে যদিও ডাকতেন, বলতেন না বাবা আমার বড় মাওলানা কই, কারণ আমার পীরকে কত ভালোবাসতেন। এই ভালোবাসার কোনো তুলনা হয় না। জোরে বলেন ঠিক কিনা? যেমন আমি আমার পীর কিবলা জানকে শুনেছি, আমার নসু বাইরে ডাকতেন নসু পাগলা কই, একটা উপাধি দিছে পাগলা উপাধি। সে কিসের পাগল? আপন মুর্শিদের পাগল। সে কিসের পাগল? দুনিয়ার পাগল নয়, ওলি আল্লাহর পাগল। সে দুনিয়ার কোনো পাগল নয়। আমার পীর কেবলা জানের পাগল, তরিকাতের পাগল, মদিনাওয়ালার পাগল, আল্লাহর পাগল। এই পাগলদের সঙ্গে পাগলামি করো না। এই পাগলগুলো দুনিয়ার মুখাফেক্ষি নয়, এই পাগলগুলো স্বয়ং মদিনাওয়ালা আল্লাহর ফোলা মুখাফেক্ষি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? তোর ভালো লাগে তাই তো ভালোবাসি বারে বারে, ও প্রিয় ছুটে আসি। তোর ভালো লাগে তাই তো ভালোবাসি
বেশি দয়াল বারে বারে, তাই তো ছুটে দেখিতে তোমার ওই সাদ মুখখানি, যাবে সকল দুঃখ চলে এ আমারি। দেখিলে ওই নূরের চাঁদের মুখখানি, যাবে সকল দুঃখ যে আমার চলি। তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি, তোরে ভালো তাই তো ভালোবাসি, তাই তো বারে বারে প্রিয় ছুটে আসি, তাই তো বারে বারে প্রিয় ছুটে আসি। হুজুর বললেন আমি আমার পীরের দরবারে সব কিছু নিয়ে দিলাম রে, কিন্তু আমার পীরের দরবারে 40টা বছর কাটাইলাম। সবচেয়ে বেশি কষ্ট দেয় আমারে, সবচেয়ে বেশি কষ্টের কাজ করি আমি। দরবার শরীফে সবচেয়ে কম খাবার দেয় আমারে, কষ্টটা করি আমি, খাবার দেয় অন্য লোকের। এত কষ্ট দেয় বাবারে, সকালবেলা সামান্য খাবার, রাত্রেবেলা সামান্য খাবার, যা খেয়ে আমার পেট ভরত না। সকালে খানা খেয়ে পেট ভরত না, রাতে যেটা দিতে এটাও পেট ভরত না। তবু আমার পীরের কদম আমি সারি না। এত কষ্ট করে, এত সাধনা করে আমি কাটাইলাম দীর্ঘ আমার পীরের কদমে। হঠাৎ পীর আমাকে হুকুম দিলেন, আসলাম আমি আট্টশিরি জমিনে। জোরে বলো মারহাবা, একটু জোরে বলো। ভাগ্য গুণে পাইলাম আট্টশিরি জমিন। ভালো করে শুনবেন বাবা, কিবলাদানের মুখের বাণী বলতেছি, আমার কোনো বানোয়াট গল্প না। হুজুরের মুখের বাণীগুলো আপনাদের শোনাইতেছি, কারণ ছোট্টবেলা থেকে আমি পীরের কদমে, যদিও সঠিকভাবে সব বলার সম্ভাবনা নয়, কারণ মায়ের পেট থেকে পড়েই দরবার শরীফে ক্লাস 1 থেকে লেখাপড়া করলাম বিশ্ব জাকের মঞ্জিলে, ওখান থেকে কামেল কমপ্লিট করলাম। ছোট্টবেলা হুজুরের কদম পাইলাম, তবে আগে জানতাম না দয়াল আমাদের ফাঁকি দিয়ে চলে যাবে। আগে যদি জানতাম দয়ালের চরণে লুটায়া বেশি করে পড়ত। বুঝতে পারি না, যখন বোঝা শিখলাম তখন আর দয়াল রে পাইলাম না। কারণ এখন যদি পাইতাম রে দয়াল, ঘর চাইতাম না, বাড়ি চাইতাম না, স্ত্রী পুত্র পরিজন চাইতাম না, চাইতাম তোমার নূরের কদম খানা। জোরে বলেন ঠিক কিনা? হুজুর বললেন বাবা আমি আট্টশির জমিনে আসলাম, তরিকা প্রচার শুরু করে দিলাম। হুজুরের হুকুমে আমি আইলাম। হুজুর আমাকে পাঠিয়ে দিলেন ও জায়গা পাড়ায় একটা, যেখানে কোনো মসজিদ নাই, যেখানে কোনো মাদ্রাসা নাই, যেখানে মন্দির আর মন্দির, যেখানে বাবু বাড়ি, যে জমিনের মধ্যে আল্লাহ বলা মানুষের অভাব, যে জমিনের মধ্যে আমি আসিয়া একটা দিন একটা রাত শুধু অজার নয়নে কেঁদেছি আর বলছি, মুর্শিদ তুমি আমার কোথায় পাঠাইলা? আমি কার কাছে কালেমার দাওয়াত দিব? তুমি আমার কোথায় পাঠাইলা? যে জমিনের মধ্যে যেদিকে তাকায় কোনো মুসলমান পাই না, মন্দির শুধু পায়, এই কোন জমিনের মধ্যে তুমি আমারে পাঠাইলা? আমি রাত্রে একবার ঘুমাইলাম রে, আমি রাত্রে ইশার সালাত আদায় করে দুরূদ শরীফ পড়িয়া যখন বিছনায় ঘুমাইলাম, আপন মুর্শিদ আমার মাথার মধ্যে হাত বলে দেখায়, বাবা বাবা গো, এমন একটা দিন আসবে বাবা, সেদিন আপনি এত পরিমাণ মুমিন মুসলমান পাইবেন, এমন পরিমাণ জাকির পাইবেন, পৃথিবীর মধ্যে এমন দরবার, বাংলার জমিনে এমন বড় দরবার আর কোথাও হবে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা?
এক নাম্বার মক্কা, 2 নাম্বার মদিনা, 3 নাম্বার বাংলাদেশের মধ্যে বিশ্ব জাকির মসজিদ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। বাবা ধৈর্য ধরেন, দাওয়াতের কাজ শুরু করেন। কিবলা জান হুজুর বললেন আমি দাওয়াত দেওয়া শুরু করলাম। প্রথম জুম্মার নামাজে 3 জন মুসল্লি, কয়জন? 3 জন। তো আবার আমাকে ধরে আমি হলাম ইমাম, মুসল্লি হলো 2 জন, ঈদের জামাতের মুসল্লি 3 জন, কয়জন? 3 জন। কথা বলেন। 3 জন। এমন একটা জায়গা আসলাম, আজান পড়লে মানুষ মসজিদে যায় না, যায় ওরা মাঠে যায় লাঙ্গল নিয়ে। তখন এখনকার জামানায় লাঙ্গল পাওয়া যায় না, লাঙ্গল আর গরু নিয়ে আসেনি আপনাদের এলাকার মধ্যে? লাঙ্গল আর হাল বায়, যেটা গরুর গায়ে গরু, 2টা গরু দিয়ে লাঙ্গল হাল বইতেন। হুজুর বলেন বাবা কষ্ট পাই না, মসজিদে আজান হয় আর মানুষ মাঠের দিকে রওনা হয়ে যায়, দাবিত হয়ে যায়। জুম্মার আজান হয়, মানুষগুলো মসজিদ দিকে না যায়, তারা মাঠের দিকে রওনা হয়ে যায়। বাবা মনে বড় কষ্ট নিয়ে দাওয়াতের কাজ শুরু করলাম। বাবা শোনো, একদিন হঠাৎ করে একটা টেলিগ্রাম আসলো। সেই টেলিগ্রামেরটা পড়ে দেখি রে, আমার আপন মুর্শিদ আর দুনিয়ায় নেই। হুজুর বললেন আমি টেলিগ্রাম পাইয়া যখন পিয়ন আনি আমার হাতের মধ্যে দিল, আমি পড়ে দেখি আমার মুর্শিদ তোমাদের দাদু পীর, আমার মুর্শিদ কেবলা আমার এতিম বানায় দারুল বাকায় চলে গেছে। বাবা আমি একটা দিন নয়, 2টা দিন নয়, 40 দিন অনাহারে আপন মুর্শিদ খারা সহ্য করতে পারি না। 40 দিন খানা ছেড়ে দিলাম। আমার তখন আর বাঁচার মনে শখ ছিল না। আজকে আমি নসুবাইকে পাইয়া কথাগুলো এই জন্য বলতেছি, অনেক পুরন জাকের বাইরে আছেন, কথাগুলো বলতেছি কারণ কথাগুলো বলার প্রয়োজন, জানার প্রয়োজন। হুজুর বললেন বাবা আমার মুর্শিদ যেদিন বিদায় হয়ে গেল, আমার মন বলে আমি আর বেঁচে থাকবো না, বেঁচে লাভ কি রে? আমি দুনিয়ার মধ্যে বাবা হারাইলাম, এতিম হই নাই রে, মা হারাইলাম, এতিম হই নাই, দাদা দাদি হারাইলাম, এতিম হই নাই। যখন আমার আপন মুর্শিদ দুনিয়া থেকে বিদায় নিল, তখন আমি চির এতিম হয়ে গেছি। বাবা সকালে মনে হতো রাত্রে মারা যাব, রাত্রে মনে হতো সকালে মারা যাব। আমার মন বলতো আর রাত কাটবে না, আমার মন বলতো দিন কাটবে না। এভাবে একটা দিন নয়, 2টি দিন নয়, 40টা দিন পার হয়ে গেল। আমার পীর কেবলা জান 40 এর অনুষ্ঠান হবে, আমি তোমার বড় আম্মা জানকে নিয়ে রওনা দিয়েছি। আরে আমার পীরের জবানের কথা শোনেন জাকের ভাইয়েরা রে, আমার আশিক ভাইয়েরা রে। কেবলা জান হুজুর বলেন আমি উঠতে পারি না, নৌকার ভিতরে যাইয়া তোমার আম্মা জানের উরুতের উপর মাথা দিয়ে শুয়ে আছে। আমি কেমনে যাব? প্রতিদিন তো চিন্তা করতাম এই 40টা দিনের যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। রাত্রে মনে হতো দিনে মারা যাব, দিনে মনে হতো রাত্রে মারা যাব। এই দেহটারে আর রাখবো না, বেঁচে থেকে কি লাভ? আমি এতিম, আমি মুর্শিদ আর এতিম। বাবা হঠাৎ করে আমি বেহুশ হয়ে গেলাম, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, কেন যেন অস্থির হয়ে আমি বেহুশ হয়ে গেলাম। খুদাকে কসম করে বলি, ওদিন আমার পীরের দরবারে যাওয়ার জন্য 40 পালন করার জন্য আমি যখন নৌকার মধ্যে তোমার বড় আম্মাজানকে নিয়ে যখন রওনা দিছি, বাবা আমার পীর কিবলা জান মাথার মধ্যে হাত বলে আদা বলে বাবা এইভাবে না খায় না খেয়ে কঙ্কাল হয়ে যাইতেছ বাবা, তোমার মিশনের দায়িত্ব এখনো শেষ হয় না, তোমাকে যে বাঁচতে হবে, খানা খাইতে হবে বাবা।
তোমার হুকুম দিলাম, তোমার খানা খাইতে হবে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কত ভালো বাসো বাবা তোমার ভালোবাসা, আরো জোরে বলেন কত ভালো বাসো বাবা তোমার ভালোবাসা। এর মুর্শিদ যারে ভালোবাসে, বাজান যারে ভালোবাসে, তার কবু নাই তুলনা। কত ভালো বাসো বাবা তোমার ভালোবাসা। মুর্শিদ বলে বাবা এরপরে জিন্দেগি গুলো আমি কাটাইলাম রে, মুরিদি মুরিদি বলে কাটাইলাম। সেই থেকে মুরিদ আমার তৃষ্ণা, মুরিদ আমার ঘম, মুরিদ আমার নিদ্রা। কারণ আমার সারা পৃথিবী একদিকে, আমার মুরিদ সন্তান একদিকে। কারণ যখন মুরিদের পায়ে যদি কাটা ফোটে, আমি মুজাদ্দিদ সাহেব আগে জানি, মুসলমান শোনে না, আমার দয়াল পীরের ওসিলায় রব্বি কারীম আমাকে এই ক্ষমতা দিয়েছে। আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি একটা কচ্ছপ কয়টা গোড় মারে, কয়টা উল্টা পাল্টা করে সাগরের মধ্যে, এটা দেখার ক্ষমতাও রব্বুল আলামিন আমাকে দান করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে প্রতিটা মুরিদ সন্তানেরা আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ধন্য। আমি কথাটা বলার জন্য একটা হাকিকত আছে, সেটা হলো সামনে 2026 সালের মহাপবিত্র বিশ্বর শরীফ আমার মুর্শিদকে ভালোবেসে আজও যারা মুর্শিদের কদমে বায়াত গ্রহণ করার পর অনেকেই দরবার শরীফে যান না, অনেকেই দরবার মুখী হন না, অনেকেই রওজা পাকে যান না। কথাটা বলার মধ্যে একটা হিকমত ছিল, কথাটা বলার জন্য এই কারণ ছিল, কারণ আপন মুর্শিদ যদি তার পীরকে এরকম শ্রদ্ধা করতে পারে, ভালোবাসতে পারে, আমরা কেন মুরিদ হইয়া আপন পীরের কাছে বায়াত গ্রহণ করিয়া এদিক ওদিক ঘোরাঘুরি করি? এখনো সময় আছে। আপন মুর্শিদ যেমনি তার পীরকে ভালোবেসেছে, আমরাও তেমনি ভালোবেসে দয়ালের কদমে জীবন জৈবন দিয়ে দিতে চাই কি চাই না? আর একটু জোরে বলো, চাই কি চাই না? চাই তো। সুতরাং মুর্শিদ কি চাইছে? পীর কেবলা যান। অনেক মৌলবীরা আবার বলবে হুজুরি শিরক করতেছে। হুজুর বলতেন, বাবা আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, ধন সম্পদ টাকা পয়সা আমাকে দিতে হয়, বাবা ঈমানটা দিও। সেটা কি ঈমান? সেই ঈমানটা কি? ভালোবাসা, প্রেম। বাবা মুর্শিদ পীর কোনোদিন মুরিদের কাছে কিছু চায় না। আর আমার পীর পৃথিবীর কোনো মুখাফেক্কি ছিলেন না। কেবলা যান যদি এখানে কার কাছে কি বলবো, আমার তো বড় সাক্ষী এখানে আছে। আমার পীর যদি চাইতেন সকাল বিকাল 2-4টা গরু জবাই করে বোনা করে খাইতে পারতো। পারতো কি পারতো না? আরো যারা বলেন পারতো কি পারতো না? কেবলা জান হুজুর একবার অসুস্থ হইলেন, প্রচন্ড অসুস্থ হওয়ার পর ডাক্তার আনা হলো। ডাক্তার 2 ভাইজান কাঁদতেছে। হুজুর পাক তো কারোর সাথে কথা বলে না, একদম নীরবতা পালন করতেছে। হুজুর কোনো চেয়েও দেখে না, একদম সিজদার মধ্যে পড়ে ইয়া রব্বি হাবলি মুরিদি, ইয়া রব্বি হাবলি মুরিদি বলে কাঁদতেন। কেবলা জান হুজুর কারোর কথা বলে না। ডাক্তার নিয়ে এসে হাতুরের যারা এলাকার ডাক্তার ছিল, পার্সোনাল ডাক্তার, উনি আসার পর দেখছে হুজুরের রই চলে না, রক্ত চলে না, খুব অবস্থা খারাপ। তাড়াতাড়ি বড় ডাক্তার নিয়ে আসেন। বড় ডাক্তার আইনা যে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করেন। উনি আসার পর বলতেছে, হ্যাঁ ভাইজান আপনার বাবার দেহের মধ্যে কোনো রোগ নাই। আল্লাহু আকবার বলেন না। কি নাই? রোগ নাই। মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব, বিজু ভাইজান মুজাদ্দিদ সাহেব হাও মাও করে কাঁদতে লাগলেন। রোগ নাই, আমার আব্বাজান কথা বলে না, আমার আব্বাজান উঠতে পারে না, আপনি বললেন কোনো রোগ নাই। উনি বললেন, ডাক্তার সাহেব বললেন, একটা কাজ করেন, আপনার আব্বার দেহের ভিতরে কোনো রোগ নাই, আপনার একটু ভালো মন্দ খাওয়াইবেন, খাওয়াইলে পরে আপনি দেখবেন আপনার বাবা সুস্থ হয়ে যাবে। কেবলা জান হুজুরের একদম গেঞ্জিটা যখন গায়ে দিতেন, আপনারা যারা দেখছেন গেঞ্জি গায়ে অবস্থায়, আপনারা অনেকে দেখতে পারেন নাই, হয়তো এক ভিতরে যারা খাদেম আছেন
হয়তো আমার কপালে জুটছে অনেকবার, আমার পীর কেবলা জান হা পাতা গেঞ্জি গায়ে দেওয়া অবস্থা আমি গুনাহগারের কপালে জুটছে, আমার কপালে জুটছে। এই জন্যে যদিও আমরা বলি না যে আমার কেবলা জান হুজুর কখনো খালি গায়ে হন নাই, হা পাতা গেঞ্জি দিলে একটা সুন্নাতি গেঞ্জি, এই গেঞ্জিগুলো গায়ের মধ্যে থাকতেন, তারপর রুমাল মোবারক থাকতেন, সবসময় জন্য সে পর্দা করতেন, শরিয়াতের বিধান অনুযায়ী চলতেন আমার পীর কেবলা জান। এইবার আমার পীর কেবলা জানের কথা একটা মনে পড়ে গেল, হঠাৎ করে হুজুর পাক এরা ডাক্তারে বললেন ভালো মন্দ খাওয়াইতে, হুজুরের কাছে ভালো রান্না বান্না করে হুজুরের সামনে আনা হলো। হুজুর হাউ মাউ করে কেঁদে দিয়ে বললেন, বাবা তোমরা কিসের জন্য আনছো? তোমরা কি জানো না বাবা, আমার কোটি লক্ষ লক্ষ মুরিদ অনেকেই অনাহারে আছে, অনেকের পণ্যে কাপড় নাই, অনেকের পেটে খাবার নাই। আমি মুজাদ্দেদ সাহেব যদি খানা খেয়ে বিদায় নিয়ে যাই কিয়ামতের ময়দানে আমি রব্বে কারিমের কাছে কি জবাব দিব? আমার মুরিদ সন্তান অনাহারে। আমার ভাই বন্ধুগণ, আমার হুজুর বললেন, বাবা কয় হুজুর বাবা আপনি তো খুবই অসুস্থ। বলেন বাবা এই মুরিদের নালে আমার দেখতেছেন, কয় আপনার দেহখানা তো কঙ্কাল হয়ে গেছে। কেবলা জান হুজুর বললেন, বাবা আমার মুরিদানদের নালিশ শুনতে শুনতে, দুঃখে সুখে নালিশ শুনতে শুনতে আমার সোনার দেহখানা কঙ্কাল করে ফেলেছি বাবা। কারণ আমার এই যতক্ষণ পর্যন্ত খোদা তালার কাছে আমি আমার সন্তানদের নালিশ পৌঁছাতে না পারি, আমি মুজাদ্দেদ খানা খাই না, ঘুমাই নাই, এমন মুর্শিদ জগতের মধ্যে পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আজকে আমরা দেখছি অনেক পীর সাহেব, আরে বাবা গার ঘুরাইতে পারে না, খায়া রাগ করবেন না, অনেক পীর সাহেব আছে গার ঘুরাইতে পারে না, অনেক পীর সাহেব আছে 1 লাখের উপরে মাহফিলে যায় না, অনেক পীর সাহেব আছে 80,000 90,000 টাকার কমে মাহফিলে যায় না। পীর সাহেব লেখছে নামের পিছে, কিন্তু মুরিদের বাড়ি যাইব কয়েক লাখ লাগবে। কয় লাখ? কথা কন না কেন? আবার মনে কিছু করেন না, অনেক পীর আছে বাড়ি বাড়ি ঘুরে, মুরিদের সংখ্যা 3 জন 4 জন, ওই পার্সোনাল 3 জন মুরিদ হয়েছে, একজন তো তর্ক করে আরেকজন গালিগালাজ করে। জোরে বলেন ঠিক কিনা। তো এই সমস্ত পীরেরা, আপনার পীর হয়েছে নতুন পীর, নয়া পীর, এই সমস্ত পীররা মনে হচ্ছে পীরগিরি বুঝি সহজ। আরে আমার পীর তো কোনোদিন কারোর বাড়ি যায় নাই, আমার পীর কোনোদিন আপনাদের ব্রাহ্মণ বাড়ি আইছে? জোরে বলেন আইছে না সরাইলে আইছে? আমার পীর কি কোনোদিন সরাইলে আইছে? আমার পীর কোনোদিন সরাইলের জমিনে আসে নাই, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আসে নাই। আমার পীর এই পৃথিবীর মধ্যে এমন একটা ফুল যার আপনারা ভ্রমর, এই ফুল ভ্রমর যায় কোথায়? ফুলের কাছে যায় কি? মধু আনতে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। না ময়লার পর বসে? পদ্মমধু কিসের পর বসে? মৌমাছি কিসের পর বসে? ফুলের পরে। কিসের জন্যে? মধুর সংগ্রহ করার জন্য। কিসের জন্যে? আমার পীর এমন একটা ফুল, এমন একটা মধু নিয়ে আসছে, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের মধু, যে মধু মুবারক নিয়ে কেবলাদান হুজুর আটকশির জমিনে আসছে। আর এই মধু আহরণের জন্য সারা বিশ্বের সুন্নি জনতা, সারা বিশ্বের নবী প্রেমিকেরা পঙ্গপালের মতো ছুটে সেই দরবারে যায়। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। কিন্তু এইটা তোমরা যতই ডিল মারো মৌমাছির চাকে, মৌমাছির কামড় খেয়ে মরবা, এই ডিল থেকে মধু আনা সম্ভব না বাবা। কত ডিল মারলো, কতজন দেখলাম এইটুক বয়সে, কত মৌলবী সাহেব আমার হুজুরে কাফের উপাধি দিছে, কত মৌলবী সাহেব আমার পীর কেবলা জানকে কত উপাধি দিছে, নসিয়াতের বিরোধিতা করতেছে। নসিয়াতে বললে, আরে বেটা কখন কোন হালাতে ওলি আল্লাহ কোন কথা বলে এটা তুই কি বুঝতে পারবি রে বেটা? তোর সেই বুঝার জ্ঞান আছে? শরীয়তের জ্ঞান অর্জন করার পর ফটফট করে লাফাইতেছস, বড় মুফতি হইছস, বড় মুহাদ্দিস হইছস, বড় জ্ঞানী হইছস। অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বলে, নো তাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবু সালিম, আত্মাকে ভরিত করতে হবে। তোমার মতো 2 টাকার মৌলবী যদি তুমি নসিহতের বিরোধিতা করো, তোমার মতো 2 টাকার মৌলবী ওলি আল্লাহদের ভুল ধরো, তোমার আমার মতো মৌলবীরা যদি ওলি আল্লাহদের সঙ্গে দুশ্মনী করে, তাহলে বোঝা যাবে তো নিজের তাকবীরে নিজে ফুকা লাগছে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আরে আমার পীর কেবলা জান জীবন দশায় থাকতে তখন ছিল 3.5 কোটি মুরিদ। এখন মুরিদের সংখ্যা কত কোটি হয়েছে আল্লাহ ভালো জানে, আমরা বলতে পারবো না। শুধু আমার পীর কেবলা জান বাংলাদেশে নয়, অল গোটা বিশ্বের বুকে বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ নাই বলতে গেলে কষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা। 54টা রাষ্ট্রে ছিল মুরিদ আমার জানা মতো, আজ থেকে 3-4 বছর আগে। এখন নেতৃবৃন্দ জানে কত, আমরা তার এগুলো ভালো জানি না। তখন আমরা জানতাম 54টা রাষ্ট্রের মুরিদ আছে আমার পীর কেবলা জান। লন্ডন, আমেরিকা, কুয়েত, জাপান, ভারত, আমেরিকা, আপনার জাপান টাপান দিয়া ইত্যাদি ইত্যাদি, মালয়েশিয়া দিয়া, এইরকম 54টা রাষ্ট্রের মুরিদ ছিল পীর কেবলা জানের। যেই রাষ্ট্রগুলোর আমার বাবারা এখন আরো বেশি হয়েছে, অনেক মানুষগুলো আসে, আমরা তাদের ভাষাও বুঝি না। আর আমার দরবারে বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ আমার মনে হয় বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা যারা আছেন প্রায় যে যত দেশে আছে আমার দরবারের মুরিদ 2-4টা আছে ইনশাল্লাহ। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। সুতরাং আমি এখনো বলি বাজান, সময় আছে। ব্রাহ্মণবাড়িয়ার আলেমরা এখনো আপনাদেরকে অনুরোধ করব,
সেই মুর্শিদের দিকে আঙ্গুল তুলে তাকায়েন না, আপনাদের ক্ষতি নিজেরা ডেকেন না। আল্লাহ আপনাদের দয়া করুক, জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। ও তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো, আমার দয়াল বাবা ডাকিতেছে, আয় রে জাকের তোরা, আমার খাজা বাবা ডাকিতেছে, আয় রে জাকের তোরা, তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো, আমার দয়াল বাবা ডাকিতেছে, আয় রে জাকের তোরা, আমার দয়াল বাবা ডাকিতেছে। এর মদিনার পাগল বাবায় আইসে যাটো শীতে, আয় হায় মদিনার পাগল বাবা আইসে যাটো শীতে, নূরের নবী ধ্যানের ছবি তাহারি প্রেমেতে, হায় হায় নূরের নবী ধ্যানের ছবি তাহারি প্রেমেতে। তোমরা দেখো গো যায়া, আরে দেখো গো না যায়া, আমার খাজা বাবা ডাকিতেছে, আয় রে জাকের তোরা, আমার দয়াল বাবায় ডাকিতেছে, আমার খাজা বাবায় ডাকিতেছে, আয় রে জাকের তোরা, আমার দয়াল বাবা। কত আশেক জাকের পাগল হইল বাবার মুখ দেখিয়া, হায় হায় আশেক জাকের পাগল হইল বাবার মুখ দেখিয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো, আমার দয়াল বাবা ডাকিতেছে, আয় রে জাকের তোরা, আমার খাজা বাবা। এর মদিনার প্রেমিক বানায় বাবার কাছে গেলে, খায় খায় মদিনার প্রেমিক বানায় খাজার কাছে গেলে, বলো মদিনার ওগো আল্লাহ আল্লাহ জিকির করে কলবে সকলের, খায় খায় আল্লাহ আল্লাহ জিকির করে কলবে সকলের। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন দিয়া, আমার দয়াল বাবা ডাকিতেছে, আয় রে জাকের তোরা, আমার খাজা বাবা। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, পাঞ্জগানা কোরআন পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাঞ্জগানা কোরআন পড়ে, তসবিহ হাতে মাওলার নামে হইল পাগল যারা, খায় খায় তসবিহ হাতে মাওলার নামে হইল পাগল তারা। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো, আমার দয়াল বাবা ডাকিতেছে, আয় রে জাকের তোরা, আমার খাজা বাবা ডাকিতেছে। তোর আল্লাহুম্মা সাল্লি ওয়া আলি সাইয়্যিদিনা। এইরকম বাবা নবীর সাহাবীরা যারা ছিলেন, যেমন পাগল ছিলেন রাসূলুল্লাহর জন্য, আশিক যারা যারা পাগল ছিল রাসূলুল্লাহর জন্য, বিশ্বলীল মুরিদ সন্তান যারা প্রকৃত মুরিদ হতে পারছে, কিবলা জানের ডাকের অপেক্ষা আছে। যে কোনো সময়ে যখন ডাক আসবে, পাগলেরা পঙ্গপালের মতো ছুটে যাবে দয়ালের কদমে। জোরে বলেন ঠিক কি? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রেম তো মরে না, বলো প্রেম তো, এর প্রেমিকেরা দিশে হারা, প্রেম তো, আরো জোরে বলেন প্রেম তো, এর প্রেমিকেরা দিশে হারা, প্রেম তো। এ দুনিয়ার মুসলমান হঠাৎ একটা কথা মনে পড়ে গেল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন। সাহাবীরা আসলেন, রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা রে, আগামীকাল ফজরের নামাজ শেষ করার পর, আর একটু জোরে বলো,
ফজরের নামাজ শেষ হওয়ার পর আমি তোমাদের বলি হুনাইনের যুদ্ধ হবে। আর এই হুনাইনের যুদ্ধে আমি তোমাদের যাওয়ার জন্য অনুরোধ করলাম। 3 জন সাহাবীর নাম ঘোষণা করলেন। কয়জন? জোরে বলেন কয়জন? হ্যাঁ জোরে বলেন কয়জন? এটা রাসূলুল্লাহর প্রেমের মধ্যে ঢুকে অনেক লম্বা আলোচনা। বাবা 12:30 বাজতে চলল, কারণ একটার ভিতরে কমপ্লিট করা লাগবে। অনেক আলোচনা আগাইতে পারবো না, কারণ হুজুরের জীবনী নিয়ে যদি আমি আলোচনা সারা রাত বলি শেষ হবে না, আলোচনা শেষ করতে পারবো না। ছোট ভাই উনিও একটু বলেছে, আমি একটু বললাম। এখন শরিয়াতের কিছু কথা বলি, নবী প্রেমের কথা একটু বলি। না বললে বাবারা, আমার অনেক যুবক বাবারা প্রতিদিন তো শরিয়াতের ওয়াজ কতই করলাম, শরিয়াতের আলোচনা কতই না শোনাইলাম। আজকে একটু তরিকাতের কথাগুলো বললাম, আপন পীরের কিছু দিক নির্দেশনা কথা বললাম। বাবারা আমার, এর জন্য অনেকের কষ্ট লাগবে, কিন্তু জাকের ভাইদের কলিজারা ঠান্ডা হয়ে যাবে। কারণ জাকের ভাইয়েরা যার পিতা যার মাতা দুনিয়ার মধ্যে সন্তান, তার পিতার প্রশংসা শুনতেই ভালো লাগে। আবারে যতই অন্যর বাবারা আমার বন্ধুরা আমার, সুতরাং আপন পীরের কথাগুলো যারা শুনছে তাদের মনে শান্তি লাগছে, অন্য মানুষের ভালো লাগে না, লাগাটাই স্বাভাবিক ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা? তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল আমার দয়াল পীরে ডাকিতেছেন, দয়াল পীরে মধুর বচনে, আমার দয়াল পীরে। তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল। পীর তো সামান্য নহে, নবীর নাই ভয়, পাপীদেরকে তোরাইতে ভবেতে উদায়। তোরা চল এ দুনিয়ার মুসলমান, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে রব্বি কারীম আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমি আসা পর খবর পাইলাম 2টি তর তাজা প্রাণ রব্বে কারীম আজকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। ঠিক কিনা কথা কয় না? পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। দোকানদার ভাই বড় আশা ছিল আজকের মাহফিল শুনবো, রব্বে কারীম তার কপালে লেখে নাই। জোরে বলেন ঠিক কি? একজনের জানাজা শেষ, আর একজনের হয় নাই। ও মানুষ, কখন কার মালাকুল মউত আসবে? পৃথিবীর মধ্যে 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আজকে যিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, 1 নাম্বার বিপদ। তো মুসলমান শোনো গো, রব্বে কারীম তারা দুনিয়া থেকে বিদায় করে দিল। এই যে দুনিয়া থেকে বিদায়ের পরে শুরু হয়ে যাবে কিয়ামত পর্যন্ত জগৎটা কবরের জগৎ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আপনার জীবনের কি দাম আছে? এই মাইকেল হাম হলো মসজিদের মাইকে। রুহুল আমিন সিদ্দিকী ইন্তেকাল করেছে, একটু আগে নামটা বলল। কে মারা গেছে? কোথায়? রুহুল আমিন সিদ্দিকী। এবার বলবে মরহুমের জানাজা আগামীকাল সকাল 10টায় অনুষ্ঠিত হবে। নাম পরিবর্তন হয়ে গেছে। এর নামটা আর বলে না, রুহুল আমিন নাই, মরহুম হয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় বলেন নাকি নসুমিয়ার আগামীকাল জানাজা হইব বলে? কত বলেন বলে। কিন্তু মরণের সংবাদটা যখন বলে, নামটা বলা হয়,
জানাজা শেষে দাফন হবে তখন নাম পরিবর্তন হয়ে যায়। এই তো দুনিয়ার নিয়ম। একটু আগে ছিলাম রুহুল আমিন, এখন হইলাম মায়েত। মায়েতের জানাজা অনুষ্ঠিত হবে সকাল 10টায়। এই তো আপনার আমার জীবনের খেলা মুসলমান। তারপরে কেন এত দুর্নীতি, তারপরে কেন এত মস্তানি, তারপরে কেন এত ধোঁকাবাজ, তারপরে কেন এত মুসলমান এত হ্যারাম দেখাও? এই দুনিয়ার ধন সম্পদ নিয়ে যাইতে পারবা না, এই দুনিয়ার কিছু নিয়ে আসি নাই, যাওয়ার সম্ভাবনাই। এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, মরণের চিন্তা করার দরকার আছে কি না? এই জন্য তরিকাতির একটা কথা বলে যে আমাদের তরিকা, কেউ বলছে সত্য তরিকা, বলতে কোনো তরিকা নাই। 4টা তরিকায় সত্য তরিকা। মুসলমান শুনে নাও, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। কয়টা তরিকা? যারা বলেন কয়টা তরিকা? একটু আগেও দেখলাম আমাদের ভিতরে এক মৌলবী সাহেব বলছে সত্য তরিকা বলতে কোনো তরিকা নাই। আরে গাদার বাচ্চা শোন, ভালো কইরা হন, কারণ 4টা তরিকার নাম হলো, সবই 4টা তরিকা সত্য তরিকা। কেবলাদান হুজুর বলছে শাইন শাহ, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এটা সত্য তরিকা না মিথ্যা তরিকা? আরো জোরে বলেন, সত্য তরিকা না মিথ্যা তরিকা?